একই সম্পত্তি দুইবার বিক্রি। বরিশালের বানারীপাড়ায় বাবার ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখলে প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হচ্ছে সন্তানরা। বানারীপাড়া প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকোলের মৃত নূর হোসেন ব্যাপারী বালিপাড়ার গঞ্জন আলীর ছেলে জবেদ আলীর কাছ থেকে 1977 সালে বালিপাড়া মৌজার 49 নং খতিয়ানের 237 নং দাগ হতে 54% জমি ক্রয় করে। ওই একই দাগের জবেদ আলীর স্ত্রী জোহরা বেগমের অবশিষ্ট 18% জমি 1991 সালে নূর হোসেন ব্যাপারী ক্রয় করে। উল্লেখ্য থাকে যে ওই দাগে মোট 72% জমি সবটাই নূর হোসেন ব্যাপারী ক্রয় করায় কোনো সম্পত্তি আর অবশিষ্ট ছিল না। অথচ 12 বছর পর জবেদ আলী ওই 237 নং হতে 17% জমি ফরিদা বেগমের কাছে বিক্রি করেন। 49 নং খতিয়ানে দুটি দাগ রয়েছে। 237 দাগ ছাড়া 224 নং এ দাগে মোট 58% জমি যা আবিদ ব্যাপারীর ছেলে মোহাম্মদ নূর হোসেন ব্যাপারী ক্রয় করে। একই খতিয়ানের একই দাগের একই জমি জবেদ আলী দুইবার দুই ক্রেতার কাছে বিক্রি করায় আজ মামলা হামলায় রূপ নিয়েছে। দীর্ঘ 47 বছর ওই সম্পত্তি ভোগ দখলের পর মোহাম্মদ নূর হোসেন ব্যাপারী মারা যাবার পর পরবর্তী ক্রেতা ফরিদা বেগম ওই জমি দখলের চেষ্টা করে আদালতে একের পর এক মামলা দায়ের করছে বলে নূর হোসেন ব্যাপারীর মেয়ে লাইলা বেগম অভিযোগ করেন। জবেদ আলীর প্রতারণার কারণে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং দুই পক্ষই থানার শরণাপন্ন হলে ক্ষতির হাত হতে বাঁচাতে থানা হতে একজন এসআইকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেয়। সরেজমিন তদন্ত করে তারা জবেদ আলীর প্রতারণার বিষয়টির প্রমাণ পেয়ে তার ছেলে খলিলুর রহমান সহ অন্যান্য ওয়ারিশদের হাতে 2.5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দ্বিতীয় ক্রেতা ফরিদা বেগমকে দেবার বন্দোবস্ত করলে ফরিদা বেগম রাজি না হয়ে আদালতে মামলা দায়ের করে। নূর হোসেন ব্যাপারীর মেয়ে লাইলা বেগম বলেন, আমার বাবা মারা যাবার পর হতেই আমাদের জমি ফরিদা বেগম গংরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। আমার বাবা জবেদ আলীর কাছ থেকে সম্পত্তি ক্রয় করে। সে ওই জমি পুনরায় অন্যের কাছে বিক্রি করে, যা তার ছেলে খলিলুর রহমান গংরা অবহিত হয়ে তার বাবার ভুলের জন্য সালিশ বৈঠকে 2.5 লক্ষ টাকা দেবার কথা স্বীকার করেন। তিনি বলেন, আমরা এতিম, তাদের সম্পত্তি নিশ্চিন্তে ভোগ করার জন্য জোর দাবি জানিয়েছেন।